চৈতন্য মহাপ্রভুর চরণে শত সহস্র কোটি শ্রদ্ধা মিশ্রিত বিনম্র ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আজ আমরা ভগবত কথা সাধনে ব্রতী হয়েছি। জানি তাই জয়। জয় জয় চন্দনটা একটু বাড়তে হবে তো, দাও আর একটু জল দাও। আস্তে আস্তে দাও, পাঁচ বেশি করে দাও। শ্রীমদ ভাগবতম দশম স্কন্ধ গোপী গীত নবম সংখ্যক শ্লোক। তাকাও, দুই আঙুলি করে এখানে আর এখানে। তব কথয়মৃতম তপ্ত জীবনম। দুই দিকে দিয়ে দাও, দুই দিকে ওই তুমি দিয়ে দাও আর অত। বাস বাস বাস, ঠিক আছে। কবিভিরিতম কর্মশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাসুতম ভুবি গৃহন্তি য়ে ভুরিদা জনাঃ। কলিযুগ পাবন অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভু, তার চরণ কমলে শত সহস্র কোটি শ্রদ্ধা মিশ্রিত বিনম্র ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আজকে আমরা ভগবত কথা শ্রবণ করছি। শাস্ত্র আমাদেরকে জানাচ্ছে যে গোবিন্দের কথা অমৃতের থেকেও অমৃত তুল্য। হে গোবিন্দ, তোমার কথা কেউ কথা বলবি না কিন্তু অমৃতের সমান, তব কথা অমৃত। তোমার কথা অমৃতের থেকেও বেশি মূল্যবান, বেশি সুস্বাদু। যারা তোমার কথা সাধন করেন, যারা তোমার কথা শ্রবণ করেন, তাদের জড়জাগতিক ভয় থাকে না, তাদের কোনো দুঃখ থাকে না, তাদের কিতাব জ্বালাটা থাকে না। আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক এই যে ত্রিবিধ তাপ, এই ত্রিবিধ তাপ যারা ভগবানের কথাকে শ্রবণ করেন, যারা তার নাম গুণকীর্তন করেন, এই তাপ তাদেরকে তাপিত করতে পারে না। ভগবানের কথা এতই মূল্যবান। জড়জগতের কোনো কথার সঙ্গে সেই কথার কোনো তুলনাই হয় না। সুখদ শিবদ মঙ্গলপ্রদ কথা, হরি কথা। কেমন ভাবে শুনতে হবে বললেন? কায় মন, দেহটাকে শান্ত রেখে মনটাকে পবিত্র করে শ্রী ভগবানের কথাকে শুনতে হয়। চঞ্চলতা থাকলে ভগবানের কথায় মন বসে না, শান্ত হয়ে শ্রবণ করতে হয়। আমাকে মনে করতে হবে যে ভগবানের কথা যেখানে
বলা হয়, বিশেষ করে ভাগবতীয় কথা যেখানে বলা হয় সেখানে সাক্ষাৎ শ্রী ভগবান বিরাজ করেন। এই বিশ্বাসটাকে আগে আমাদের মনের মধ্যে সুদৃঢ় করতে হবে যে আমি বিশ্বাস করি শ্রী গৌর গোবিন্দের কথা আমি আস্বাদন করছি, সাক্ষাৎ ভগবান তিনি সেখানে বিরাজ করছেন। এই অনুভব, এই অনুভূতি যত আমাদের মনের মধ্যে বেশি পরিমাণে সঞ্চারিত হবে, শ্রী ভগবানের কথার প্রতি তত আমাদের প্রীতিটা বেড়ে যাবে। ঘর্ষণে যেমন প্রস্তর অর্থাৎ পাথর হয়ে যায়, নিত্য নিত্য ভগবত শ্রবণে আমাদের মনের মধ্যে যে অহংকার, যে মোহ আছে, যে পাপ আছে, যে অপরাধ আছে, সেইগুলি ধীরে ধীরে দূরীভূত হয়ে যায়, মন পবিত্র হয়ে যায়। তাই শাস্ত্রকার এক জায়গায় বলছেন, संसार सिंधु तरणे हृदयं यदि स्वात् संकीर्तन नाम अमृत रसे रमते मनश्चेत प्रेमाबुधौ विहरणे यदि चित्तवृत्ति चैतन्य चंद्र चरणी शरण्यां प्रया। আমরা সকলে কি চাই? এই ভবসিন্ধু হতে যাতে আমরা অনায়াসে খুব সহজে পার হয়ে যেতে পারি, সেই চিন্তাটা আমাদের মনের মধ্যে চলে আসে। ঠিক বয়সটা যখন 60 হয় বা 55-60 শুরু হয়, আমাদের মনের মধ্যে ভাবনা জাগে যে আর তো কিছুদিনের জন্য এই সংসার, তারপরে তো সব কিছু ছেড়ে চলে যেতে হবে, সেই পরপারে চলে যেতে হবে। সেই পারে তো একা একাই যেতে হয়। যার জন্য মনুষ্য ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? কেউ যাবে না। আমরা ভাবি অনেক কিছু, কিন্তু হয় না, তাই না? আমরা সকলে চাই যেন সংসার সিন্ধুটা খুব সহজে পার হয়ে যায়। এই ভব সিন্ধুতে অনেক কষ্ট আছে। কেউ চাই না যে এই সংসারে এসে প্রচুর পরিমাণে আমরা বারবার কষ্ট পাই। যখন শরীরটা অকর্ম হয়ে যায়, আর শরীরে কোনো কাজ করে না, চোখে দেখতে পাওয়া যায় না, কানে শুনতে পাওয়া যায় না, চলৎ শক্তি আমরা হারিয়ে ফেলি, তখন কিন্তু পৃথিবীটা আমাদের কাছে আনন্দময় বলে মনে হয় না। হয় তখন কি মনে হয়? হে প্রভু, অনেক দেখিয়েছো, অনেক দেখেছি, আর নয়, এবারে আমাকে তুমি নিয়েছো, তাই না? সখাগণ শোনে বসি, আর বেলা নাই, আর বেলা নাই, বেলায় বেলায় ঘরে চলো ভাই। এই তো রবি ডুবু ডুবু, সূর্য ধীরে ধীরে অস্তগামী হয়। শ্রী গোবিন্দের সখাগণ শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, স্তব কৃষ্ণ সকলে মনে মনে ভাবে যে বাঁশিতে ডাকছে যে সখাগণ শীঘ্র চলে এসো, আর বেলাটা নাই, সূর্য পশ্চিম দিকে ধীরে ধীরে অস্তগামী হয়, চলো সকলে আমরা যে যার প্রকোষ্ঠে ফিরে যাই। ঠিক তদ্রূপ ভগবানের কথারূপ যে বংশীর ধ্বনি, সেটাতেও আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমাদের জীবনের সূর্য অস্তগামী হয়। আমরা আমাদের নিজ নিজ প্রকোষ্ঠ যেখান থেকে এসেছিলাম, সেই গৌর গোবিন্দ চরণারবিন্দে যেন আমরা বেলায় বেলায় পৌঁছে যাই। রাতে গেলে কি হবে? আরে রাতে গেলে অন্ধকারে পথটা হারিয়ে যাব, তাই না?
রাস্তাটা হারিয়ে ফেলবো। তাই বেলায় বেলায় যেতে হয়। বেলায় বেলায় যাওয়া মানে না, আমাদের জীবনের প্রথম থেকেই ভগবানকে ডাকতে হয়। প্রথম জীবন থেকেই ভগবানকে ডাকতে হয়। এই বিরাট সংসার সিন্ধু পার হব কি করে, এই চিন্তা যদি কারোর মনের মধ্যে আসে, শাস্ত্র কি সুন্দর বলছেন, তাকে অনেক কিছু করতে হবে। বলেন না, তাকে অনেক কিছু করতে হবে। শাস্ত্র সিদ্ধান্ত দিলেন, সংকীর্তন নাম অমৃত রসে রমতে মনশ্চে। যদি কেউ মনে করেন যে আমি ভবসিন্ধু মাঝে আর আসবো না, এই জড় সংসারে আমি আর আসবো না, এই পৃথিবীর কেহ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে জানে না, যেথা আছে ভালোবাসাবাসী সেথা যেতে মন চায় না, সকলই পুরাই তাই না? যখন এই ভাবনাটা আসে তখন আমরা মনে করি কি করলে উদ্ধার পাবো, কি করলে উদ্ধার পাবো। একটু দুঃখ পেলেই সংসারে, যখন একটু দুঃখ পায় তখন এই সংসারটা আমাদের কাছে বিস্বাদ বলে মনে হয়, তাই না? তাই শাস্ত্র বললেন, যদি তুমি এই সংসার সমুদ্র থেকে উদ্ধার পেতে চাও, তুমি একটা কাজ করো। বলে হ্যাঁ, করতেই পারি। সংসারে আমি প্রচুর কাজ করেছি, বৌমাদের মন জোগানোর জন্য কত কত কাজ করেছি। বৌমারা শাশুড়ির মন জোগানোর জন্য কাজ করে, স্বামী স্ত্রীর মন জোগানোর জন্য কাজ করে, স্ত্রী স্বামীর মন জোগানোর জন্য কাজ করে, ছেলে মেয়ে বাবা মা যাতে খুশি হয় সেইটা চেষ্টা করে, সবাই এরকম চেষ্টা করে, কত কাজ করেছি। এখন আমাকে কি করতে হবে? বলে বেশি কিছু করতে হবে না, না তবুও অনেক কষ্টকর কাজ। বলে না, কাজটা অনেক বেশি কষ্টকর নয়। বলে কি করব? বলে সংকীর্তন নাম অমৃত রসে রমতে মনশ্চে। সংকীর্তন, হরিনাম সংকীর্তন, ভুবনমঙ্গল হরিনাম সংকীর্তন। যে সংকীর্তনের প্রবর্তক শ্রীমান মহাপ্রভু শচীনন্দন গৌর হরি, যিনি নদিয়ার ভাঙ্গা আকাশে শশীগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হলেন, কলিহত জীবকে দিশা দেখালেন, অদ্বৈত আচার্য নিতাই চাঁদ আরো বিবিধ পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে নদিয়ার পথে পথে উদ্দণ্ড বাহু তুলে হরিনাম সংকীর্তন করলেন, জীবকে দিশা দেখালেন, পথ পাঠিয়ে দিলেন যে হে জীব, তুই বাহু তুলে হরিনাম করো, প্রেমানন্দে ভব সিন্ধু পার হয়ে গোবিন্দ চরণারবিন্দে পৌঁছাও। শচীনন্দন গৌর হরি সংকীর্তন নাম অমৃত রসে রমতে মনশ্চে। যদি কেউ মনে করে যে আমি এই সংসারে আর আসবো না, তাকে মন দিয়ে প্রাণ দিয়ে হরিনাম করতে হবে। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই শুনো সনাতন। প্রথম আমাদের কর্তব্য কি হবে? বলছেন প্রথম কর্তব্য হবে হরিনামে রুচিটা আনা। এই হরিনামে রুচি আসবে কি করে? বললেন এই হরিনামে রুচি একদিনে আসে না। কেন আসবে না? বললেন জন্ম জন্মান্তরের বহু পাপ আমাদের মনের মধ্যে সঞ্চিত আছে, অপরাধ সঞ্চিত আছে, আমরা বুঝতে পারি না। দেহে কঠিন দুরারোগ্য ব্যাধি বাসা বাঁধলে কি হয়? শেষ অবস্থায় গিয়ে যখন ধরা পড়ে আর তখন কিছু করা
যায় না, কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের শরীরের মধ্যে কঠিন ব্যাধি আছে। তো বহু জন্ম জন্মান্তরে পাপ আমাদের মনের মধ্যে আছে, তাই নামের সহসা আমাদের রুচিটা আসে না। ভগবত কথায় রুচি আসে না। কথা শুনতে সকলের ভালো লাগবে না, সময় পাবে না। ভগবানের কথা শুনতে আসার সময়টাই আমরা পাই না। আমি সকল কাজের পাইব সময়, শুধু তোমায় ডাকার সময় পাই না। সব কাজের সময় পাই, ভগবানকে ডাকার সময় নয়। অন্যান্য কাজ বলে হ্যাঁ সব আছে, বলে এটা কেন হয়? বলে আমরা অনাদি বহির্মুখ জীব। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। অনাদি বহির্মুখ জীব বলে আমাদের মনের মধ্যে ভগবত প্রীতিটা দাঁড়ায় না। দাঁড়াবে কি করে? বললেন সাধুদের সঙ্গ লাভ। সাধুদের সঙ্গ লাভ করলে সাধুদের কৃপায় মনটা স্থির হবে। ভগবত কথা শুনলে নষ্ট কায়েষু ভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া। তুমি প্রতিদিন ভগবত শুনবে, তোমার হৃদয়ের ময়লা নাশ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। বিদ্যাতে হৃদয়ং গন্ধিস ছিন্দন্তে সর্ব সংশয়া। তোমার জীবনের সর্ব সংশয় দূরীভূত হয়ে যাবে। তুমি জানতে পারবে এই সংসারে এসে প্রকৃত কর্তব্য কি। তাই শাস্ত্র কি সুন্দর বলছেন যে ভগবানের কথা প্রতিদিন শুনবে, শুনতে শুনতে মন শান্ত হবে, হরিনাম কর্ণকুহরে প্রবেশ করবে। তখন তুমি বুঝবার চেষ্টা করবে যে নাম আর নামই অভেদ। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে না কোনো শ্রীহরি। ভুবনমঙ্গল নাম যখন আমাদের কর্ণকুহরে এসে প্রবেশ করবে, আমরা বিশ্বাস করব যে ভগবান আমাদের কর্ণ মধ্য দিয়ে হৃদয়ে এসে প্রবেশ করছেন। কেন না নাম আর নামই অভেদ, তাই না? ভগবানের প্রবেশ দ্বার হচ্ছেন আমাদের কর্ণরন্ধ্র। সেই কর্ণরন্ধ্রকে কি করতে হবে না পরিষ্কার রাখতে। কিভাবে? হরিকথা শ্রবণের মধ্য দিয়ে। ভগবান আমাদের এই দুটো কানকে গোবিন্দের কথা দ্বারা সাজিয়ে রাখতে বলেছেন ফুলদানির মতো। কারণ এই কর্ণকুহর দিয়ে নাম রূপে ভগবান আমাদের হৃদয়ে প্রবেশ করেন, অমঙ্গল নাশ করেন। কিন্তু আমরা তো তা করি না। ভগবান চেয়েছেন যে আমরা দুটো কানকে ফুলদানির মতো করে রাখি, গোবিন্দের বিভিন্ন গুণ কথা আস্বাদন করে। কিন্তু বাস্তবে তো সেই ফুলদানিটা হয় না, কি হয়ে যায়? পিকদানি হয়ে যায়। পিকদানি কাকে বলে? দেখবেন ওই যারা পান খায় অনেক বড় বড় পিকদানি থাকে। পানকে যে উচ্ছিষ্টতা থাকে সেইটা পিকদানির মধ্যে ফেলে দেওয়া হয়। আজমির শরীফে আমরা যখন বেড়াতে গেছিলাম, আমি দেখেছি ওরা পাঠান যার লম্বা, সেই চেহারা, রূপোর পিকদানি, প্রায় 10-15 কিলো ওজন, এই দূর থেকে দেখছি।
দেখেই তো মনে হচ্ছে আমার তো এতটা লম্বা হবে, শক্ত হয়ে যায়, আর পাজামা পাজামা করে আছে, চেহারা পান খেয়ে পিত্তানিতে ফেলছে, রূপোর পিত্তানি চক 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 এত বড়। ভগবান চেয়েছেন যে আমাদের কানটাকে ফুলদানি করে রাখতে, আমরা পিত্তানি করে ফেলেছি। কি করে না, পিত্তানিতে উচ্ছিষ্ট ফেলা হয়, আর জগতের যত উচ্ছিষ্ট কথা, কার ছেলে কি করলো, কার মেয়ে কোথায় গেল, কার বৌমা কোথায় দেখা করলো, এই সমস্ত কথা প্রত্যেক দিন সকালবেলায় ভোর রাত্রে ফুল তোলা থেকে শুরু হয় আর রাত্রে ঘুমানো পর্যন্ত। পাশের বাড়ির কথা শোনা না গেলে তীব্র গরম, তবুও পাখাটা অফ করে দেওয়া হয়। পাখা চলে সবচেয়ে পাশের বাড়ি ঝগড়া শোনা যাবে না, ছেলে মেয়ে গরমে কষ্ট পাচ্ছে, মায়ে হাওয়া দেয়, পাখা দিয়ে, তবু পাখা চালাবে না, শব্দ হবে। তো আমরা প্রতিদিন এই উচ্ছিষ্ট কথা শুনতে শুনতে আমরা পিত্তানি করে ফেলেছি। কথা শুনলাম, জানিস তো অম্পের বাড়ি না এই দেখেছ, আমাদের নামে বলে, দেখো ধর্মের দল বাতাসে নাড়ে, দেখেছিস? উচ্ছিষ্ট কথা, সংসারে উচ্ছিষ্ট কথা আমরা পিত করে ফেলেছিলাম। তাই আমরা কানটা ফুলদানি না করে পিত্তানি করে ফেলি, যার জন্য ভগবানের অমৃত কথা, ভগবানের নাম শুনবার প্রতি আমাদের আগ্রহটা কমে যায়। অতিরিক্ত সাংসারিক আলাপ, অতিরিক্ত গ্রাম্য আলাপ আমাদেরকে ভজনের পথ থেকে দূরে সরিয়ে রাখে, ভগবত কথা থেকে, শ্রবণ থেকে দূরে সরিয়ে রাখে। শ্রীমান মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে তিনি উপদেশ দিয়েছিলেন যে গ্রাম্য বার্তা কভু না শুনিবে, গ্রাম্য বার্তা বেশি শুনলে হবে না। তাহলে কি হবে, সারাটাক্ষণ আমরা নিন্দা করতে করতে দিনটা কাটিয়ে দেব, নিন্দা করতে করতে দিনটা কাটিয়ে দেব, বলে এটা করবে না। গ্রাম্য বার্তা অতিরিক্ত শুনলে ভগবত কৃপা হয় না, কারণ আমাদের নামে রুচি আসবে না, কথা শ্রবণে আসক্তিটা আসবে না। যার জন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী পাদকে তিনি বলেছিলেন। আর কি বললেন, যে আমাদেরকে বাতুল হলে হবে না, বাচাল হলে হবে না। বাচাল কাকে বলে, যে অতিরিক্ত বিনা কারণে কথা বলে, তাকে বাচাল, তাই না? একটা কারণ নিয়ে কথা বললে ঠিক আছে। গৃহে ফিরে যাও, না হইও বাতুল, ক্রমে ক্রমে লোকে পাই ভবসিন্ধুকুল। মহাপ্রভু নির্দেশ রঘুনাথ দাস গোস্বামী পাদকে দিচ্ছেন যে গৃহে যাও, গিয়ে ধীরে সুস্থে ভগবানের সেবা পূজা করবে। না আমি এটা করি সেটা করি না, অত লোকের সঙ্গে বলার কোনো দরকার নাই। ক্রমে ক্রমে লোকে পাই ভবসিন্ধু, ধীর স্থির হবে, সর্বদাই মনে রাখতে হবে যে আমি কিচ্ছু জানি না, আমি কিছুই বুঝি না। বললে দেখবে ধীরে 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 তোমার মনের ভাবনা পরিবর্তন হয়ে যাবে। আমি যে ভগবানের দিকে এগোচ্ছি, নামের প্রতি যে আমার রুচিটা আসছে, ভগবানের কথা শ্রবণের প্রতি যে আমি অনুরক্ত হচ্ছি, আমি বুঝবো কি করে? এটাও তো প্রশ্ন। শাস্ত্র সেখানে সিদ্ধান্ত দিচ্ছে, যখন তুমি ভগবত কথা শোনার প্রতি উদ্গ্রীব হবে, যে 10 দিন 12 দিন হয়ে গেল এখনো ভগবত কথা শুনতে পেলাম না, যদি একটু কথা শুনতে পেতাম তাহলে খুব ভালো হতো। এই উদ্গ্রীবতা যদি মনের মধ্যে হয়, আমি জানবো যে আমার মন ভগবত শ্রবণের দিকে এগোচ্ছে। আর নামে রুচি আসছে কি করে বুঝবো? না, যখন নাম শ্রবণ করতে করতে তন্ময় হয়ে যায়, বা নিজেকে হরিনাম করতে খুব ভালো লাগছে, যারা নাম করে,
মহাপ্রভু নির্দেশ দিয়েছেন আমাদেরকে, জড়জাগতিক জীবকে হাতে তালি দিয়ে হরিনাম করতে। এমন নির্দেশ দিয়েছেন কেন? বলছেন এই যে আম পাকার বা কাঁঠাল পাকার সময় হয়েছে, এই সময় গাছে বাদুড় বসে, চামচিকা বসে, বসলে কি হয়? সেই ফলগুলোকে নষ্ট করে দেয়। তখন কি হয় না, কোনো কিছু যদি শব্দ করা যায় তাহলে সেই বাদুড় চামচিকা তারা পালিয়ে যায়, ফলগুলি নষ্ট হয় না। ঠিক তেমনি আমাদের এই দেহরূপ বৃক্ষ বলা হয়েছে। এই দেহরূপ বৃক্ষে পাপরূপী পাখি বাসা করে। তাই যখন হাতে তালি দিয়ে আমরা হরিনাম করব, তখন সেই পাখিটা, পাখিটা উড়ে যাবে, মন পবিত্র হয়ে যায়। তাই মহাপ্রভু নির্দেশ যে হাতে তালি দিয়ে হরিনাম করবে। আমরা দেখি যে হরিনাম হচ্ছেন যারা শ্রীকোল বাজাচ্ছেন, যারা করতাল বাজাচ্ছেন, যারা হারমোনিয়াম বাজাচ্ছেন, বাঁশি বাজাচ্ছেন, আর বাদ বাকি আমরা সব বসে থাকি, তাই না? কিন্তু মহাপ্রভু সেটা বলেন যে হাতে তালি দিয়ে তাদের হরিনাম। প্রভুর নির্দেশ যাতে আমাদের পাপরূপী পাখিটা চলে যায়, শাস্ত্র নির্দেশ দিয়েছেন। আর কি বলছেন? যে যখন এই নামের প্রতি আমার রুচিটা আসবে, তখন আমার নাম করতে ভালো লাগবে, তখন আমার শ্রদ্ধা জন্মাবে। আদৌ শ্রদ্ধা ততো সাধু সংগত্যঃ অথ অনর্থ নিবৃত্তি। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ বলছে যে আগে আমার শ্রদ্ধাটা আসবে। কোন বস্তুর উপরে বা কোনো বিষয়ের উপরে যদি শ্রদ্ধা না আসে, তবে কিন্তু তার উপরে কোনো জ্ঞান নিতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তাই বলছেন যে আদৌ শ্রদ্ধা তত সাধু সংগত্যঃ। অবশ্যই এখানে একটু বিতর্ক আছে যে আগে শ্রদ্ধা কি করে আসবে। আগে তো সাধুদের সঙ্গে যাব, সঙ্গ লাভ করতে করতে শ্রদ্ধা আসবে। সেইখানে সিদ্ধান্তটা এমন হচ্ছে যে দুটো কাজ একসঙ্গে পরিপূরক, একসঙ্গে হয়ে যাবে। কেমন না, শাস্ত্র বলছেন যে দেখো, যখন আমরা খিদে পাওয়ার জন্য কোনো কিছু খাই, খিদে পেলে রুটি খেলাম, রুটি খেলে কি হয়? পেটটা ভরে যায়, খিদেটা কমে যায়, দুটো কাজ একসঙ্গে হয়, তাই না? দুটো কাজ একসঙ্গে হয়ে যায়। এটাও তদ্রূপ, যখন আমরা শ্রদ্ধাশীল হব, সাধু সঙ্গে যাব, সাধু সঙ্গ করতে করতে আমাদের শ্রদ্ধা জন্মে যাবে। সাধু সঙ্গ করতে করতে শ্রদ্ধা জন্মালে কি হবে না, সাধু সঙ্গ করতে করতে শ্রদ্ধা জন্মালে আমাদের ভগবানের প্রতি মনটা বসে যায়, স্থির হয়ে যায়। তাই আদৌ শ্রদ্ধা ততো সাধু সংগত্যঃ। শ্রদ্ধা কাকে বলে? বলছেন শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি হইলে সর্বকর্মকৃত হয়। ভগবৎ চরণে যদি আমাদের ভক্তি আসে, আমরা জানবো আমাদের সর্বকর্ম সুফল হবে, নিষ্ফল হবে না। আর ভগবানের কথা বাদ দিয়ে যদি কিছু করি, বলে তার কোনো মূল্যই থাকবে না। ভগবৎ বাক্য, ভগবৎ কথাকে বাদ দিয়ে, ভগবানকে স্মরণ বাদ দিয়ে যা যা করা হয়, সেই কাজের কোনো পারমার্থিক গতি হয় না। তাই শাস্ত্র সিদ্ধান্ত নেবেন যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান সেই জ্ঞানকে লাভ করে।
সেই জ্ঞান যখন আমাদের লাভ হয়, আমরা বুঝতে পারি যে কিসের জন্যে এই জড় সংসারে আমাদের আশা। আমরা বুঝতে পারি, আমরা ঈশ্বর সাধনার জন্য এগিয়ে যাই। তখন আমরা কি করি? আমরা শ্রী গুরুদেবের সান্নিধ্য লাভ। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাহা গো প্রকাশ। হিয়া জ্ঞান তিমির বড় জ্ঞান, সুচন্দ্র কিরণে করুণা। ইহলোচন আনন্দধাম। আমাদের মনের মধ্যে শ্রী গুরুদেবের কৃপার দ্বারা মনটা শান্ত হয়ে যায়, সমাহিত হয়ে যায়। ঈশ্বরের দিকে মনটা ধীরে ধীরে আমাদের এগিয়ে যায়। তাই এইখানে শ্রী গুরুদেবের কৃপার প্রয়োজন আছে। যখন এইভাবে একটা সুন্দর পরিবেশ রচনা হয়ে গেল, মন পবিত্রতার দিকে ছুটছেন, সেই সময় সাধুদের সঙ্গ করতে গিয়ে আমাদের সেই সঙ্গ লাভের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে হয়। আমরা বহুল প্রচলিত শ্লোক শুনি যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, নবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ পদে মতি হয়। এটা সবাই জানে, একটা ছোট বাচ্চা সেও এই শ্লোকটা মুখস্থ জানে। কিন্তু আমি জীবনে কিছু করলাম না, প্রত্যেক দিন একটুখানি সাধুরা সব হরিনাম সংকীর্তন করছে, আমি তাদের সঙ্গে ঘুরে বেড়ালাম, আমার কৃপা হয়ে যাবে? তাই কখনো হয়? আমি পড়াশোনা করলাম না, কিচ্ছু করলাম না, সব বইগুলো কিনে রেখে দিলাম, আর পাস হয়ে যাবে? হয় না। এখানেও তাই হয় না। তবে শাস্ত্র বলছেন কেন? বলে শাস্ত্র ঠিক বলেছেন, তুমি বুঝতে পারছো না তাই। শ্রীপাদ কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ তিনি ভক্তি কণ্ঠলতা গ্রন্থে এই সম্পর্কে আলোকপাত করেছেন। তিনি বলছেন যে আগে আমাকে জানতে হবে যে সঙ্গ কাকে বলে, সঙ্গ লাভ কাকে বলে। আমি তো জানি যে সাধুদের সঙ্গ করলে আমার কৃপা হয়ে যাবে, এটা বাস্তব, এটা সত্যিই তাই। কিন্তু সঙ্গ লাভ কাকে বলে সেটা তো আমাকে জানতে হবে। শাস্ত্র বলছেন সাধুগণের আচরিত নিয়মাবলী বা তার আচরিত ধর্মগুলি বা কর্মগুলি যখন আমরা নিজেদের মধ্যে নিয়ে আসব, তখন তাকে সঙ্গ বলে। আর যদি না নিয়ে আসি, আপনি কোটি বৎসর ঘুরলেও কিছু হবে না। কেন হয় না? শাস্ত্র বলেছে, শাস্ত্র অনেক কিছু বলেছে, ব্যাখ্যা তো শুনতে হবে। আপনি প্রতিদিন স্কুলে গেলেন, আমরা প্রতিদিন স্কুলে গেলাম, কিন্তু পড়াশোনা করলাম না, পাস হবে না, হবে না। শাস্ত্র তো আপনার মনোক্তি ব্যাখ্যায় চলে না। এখন এমন হয়ে গেছে না যে পাঠের সঠিক ব্যাখ্যা করলে বেশিরভাগ মানুষ ভাবে যেটা ভুল বলছে, কারণ কানের মধ্যে এত ভুল ব্যাখ্যা শুনে শুনে ওদের আর ব্রেন ডিফেক্ট হয়ে গেছে, ও আর হবে না। বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক সে বলেছিল, কোনো মাছের মাথায় যদি পচন ঘটে সে মাছ আর বাঁচে না। তো তেমনি ব্রেন যদি একবার ওয়াশ হয়ে যায় তার আর ভগবত ভজন হবে না, কারণ কলি চিরকাল মৃত্যু পর্যন্ত তার গ্রাস করবে। সে ভালো মন্দ বুঝবে না, সে খারাপটাকেই জীবনের সেরা ভালো বুঝবে। সে এটাই বুঝবে না যে কলি তাকে গ্রাস করছে, এটা বুঝতে বুঝতেই তার নরকে চলে যাবে, তাই না? এ বোঝা অত সহজ নয়।
নইলে পরীক্ষিত বুঝতে পারতেন, কিন্তু পারলেন না। কলির জন্য তাকেও মরা সাপ জোড়াতে হয়েছিল শ্রমিক ঋষির গলায়। তাই জীবনে শুদ্ধ সাধু সঙ্গ সেটা আপনার বহুজন্মের সৌভাগ্যের ফল, নইলে হবে না। হবে হবে না। নিজেকে দিয়ে নিজেকে বিচার করতে হবে। আমি কতটাই গিয়েছি, আমি কি করেছি, নিজেকে প্রশ্ন করো যে আমি কি করলাম। নিজেই উত্তর দিতে না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধায়, তাই না? খুব কঠিন বিষয়, কোনো কঠিন নয়। আমি যে সঙ্গ করব সেই সঙ্গটা ঠিক কিনা এট ফার্স্ট সেটা দেখতে হবে, নইলে হবে না। অঙ্ক যদি আপনি প্রথমেই ভুল পাতান, যত বড়ই শিক্ষকের কাছে আপনি অঙ্ক নিয়ে যান, সেই শিক্ষক উত্তর মিলাতে পারবে? পারবে না। সম্ভব এটাও। সৎসঙ্গ মঞ্চ লভতে, ভগবান আরো বললেন কিঞ্চিত মাত্র সঙ্গ লাভে এই জীবের মুক্তি ঘটে যায়। কিঞ্চিত মাত্র। কেমন সঙ্গ সেটা হতে হবে? আপনি যা সঙ্গ করছেন তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, ভদ্র হতে হবে। সে যে দুশ্চরিত্র নষ্ট চরিত্র হয়, আপনি তার সঙ্গ করা মানে জানেন, আপনি তাকে সাপোর্ট করছেন, শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে। শ্রী গীতায় অর্জুনকে ভগবান বারবার বলেছেন, অর্জুন যখন যুদ্ধ না করে কাঁদতে কাঁদতে ফিরবেন, ভগবান বললেন তোমার এই কান্নার কোনো মূল্য নাই। তুমি কি ভাবছো দুর্যোধন খুশি হয়ে যাবে? না, দুর্যোধনেরা বলবে তুমি গান্ডীব ধনুক ধরতে এখন অপারগ, তাই তুমি কান্নার ছল করে যুদ্ধ ছেড়ে চলে যাচ্ছ। তুমি কাজ করো না। সৎসঙ্গ মঞ্চ লভতে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছেন যে সাধুদের সঙ্গ লাভ করবে। আর সাধুরা কেমন কেমন আচরণ করছেন সেই আচরণগুলিকে নিজের মনের মধ্যে নিয়ে আসবে। তাহলে কি হবে? এটা মহাপ্রভুর নির্দেশ। কোথায়? প্রয়াগ তীর্থ ক্ষেত্রে 64 প্রকার ভজনাঙ্গের নির্দেশ মহাপ্রভু দিয়েছিলেন শ্রীল রূপ গোস্বামী পাদ। যে 64টি উপদেশ মহাপ্রভু রূপ গোস্বামী পাদকে দান করলেন, তার মধ্যে এটি হচ্ছে একটি সৎ ধর্ম পৃচ্ছা। এর বাংলা অর্থ হচ্ছে সাধুগণের আচরিত ধর্ম। আপনি যা সঙ্গ করেন সে নিজেই আচরণশীল নয়, তা আপনি কি শিখবেন? আপনার ভিত নড়বড়ে, আপনি চারতলা করবেন কি করে? তো ডেমোলিশ হয়ে যাবে, গুড়িয়ে যাবে, ভেঙে চুরে পড়ে যাবে, তাই না? তাই বলছে যে সাধুগণের আচরিত কর্ম বা ধর্ম সম্পর্কে প্রশ্ন করতে হবে যে আচ্ছা আপনারা একাদশীটা কেন করেন? প্রশ্ন জাগতেই পারে। চাল, ডাল, গম, সর্ষের তেল ইত্যাদি খাওয়া নিষেধ আছে, মনে প্রশ্ন জাগে না যে কেন এগুলো খেলে কি হয়? জাগে তো। মহাপ্রভু বলছেন যে সাধুগণকে প্রশ্ন করবে যে আপনারা এই আচরণটা করে এটা কেন করেন? সাধুগণের আচরিত কর্মগুলি প্রশ্ন। উনি উত্তর দিলেন, আপনি বুঝলেন, মনটা শান্ত হলো, আমাকেও করতে হবে। এই যে যখন আপনার মনের মধ্যে ভাবনা যাচ্ছে আমাকে করতে হবে, কলি কিন্তু আপনাকে আর ছাড়বে না। এবারে কিন্তু আপনার বিপদ আছে। স্বর্গের সমস্ত দেবতারাও কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে।
এরা কোনোদিন চাইবে না যে আপনার মন কৃষ্ণচরণে যা। আরো ভালো করে কান খুলে শুনে রাখুন, এই জগতে যারা গৌর গোবিন্দের সেবা পূজায় তার চরণে মনকে নিবিষ্ট করতে চায়, কোন দেবতারা পর্যন্ত চায় না যে আপনি যান, চাইবে না। কেন? কারণ যদি একবার আপনার মন গোবিন্দ চরণে চলে যায়, ওই স্বর্গ তো কোন তুচ্ছ, আপনি চিরকাল নিত্য গোলক বৃন্দাবন ধামে পৌঁছবেন, যেটা দেবতাদের পক্ষেও সম্ভব নয়। এইখানে আপনাকে বাঁচাবে কে? আপনার তো মন দোলায়িত হয়ে যাবে, একটার পর একটা বাধা আসবে, আপনি পাঠ কীর্তন শুনতে যাওয়ারই টাইম পাবেন না, সংসারে অশান্তি লাগবে, যা আপনার ধারণার বাইরে। কে বাঁচাবে? বলে যদি শ্রী গুরু দয়াল কান্ডারি তিনি থাকেন, বা আপনার যদি গুরুকরণ থাকে, শ্রী গুরু চরণের প্রতি সেই সে উত্তম গতি যে প্রসাদে করে সর্ব আশা। তখন শ্রী গুরুদেবের চরণে গিয়ে বলবেন, গুরুর কৃপা আপনাকে রক্ষা করবে, আপনি পুনরায় সেই ভক্তির পথে গিয়ে যান। নতুবা কিন্তু ওখানে বাঁচানোর কেউ নাই। ঠিক এই জায়গাটায় আমরা সবাই দূরে সরে যাই। হ্যাঁ, আপনি ভক্তির পথে এগোচ্ছেন বুঝবেন কি করে? যখন দেখবেন সংসারের জ্বালাগুলি আগের থেকে অনেক বেশি আসছে, আপনি ভাববেন আপনি ঠিক রাস্তায় যাচ্ছেন। জ্বালা বেশি হবে কেন? বিজয় কৃষ্ণ গোস্বামী বাংলাদেশে তিনি গিয়েছেন, অদ্বৈত বংশোদ্ভূত বিজয় কৃষ্ণ গোস্বামী। যে গ্রামে তিনি রয়েছেন সেই গ্রামে খুব চুরি হয়। রাত্রে কারো না কারো বাড়ি থেকে কোনো কিছু চুরি হবে, এবং সবাই জানে যে কে চুরি করে। গ্রামবাসী সকলে মিলে বিজয় কৃষ্ণ গোস্বামীকে ঘিরে ধরেছেন যে প্রভু আপনাকে এ গুপ্তচোর, একে দীক্ষা দিতে হবে, কারণ সবার ইচ্ছা এ যদি দীক্ষা নেন, উনি অত বড় একজন সাধু, এ শান্ত ভাবে চুরি করবে, আমরা রাতে একটু ঘুমোতে পারবো। তো উনি তো নাহ নাহ করছেন, তবুও সবাই জোর জবরদস্তি করছে। ঠিক আছে, দীক্ষা দিয়েছে, দিয়ে উনি আবার অন্যদিকে চলে গেছে। ওরে বাবা, গ্রামবাসী কি হয়েছিল যে দীক্ষা দিলে মনটা শান্ত হবে, চুরির চিন্তায় কিছু করবে না। ওরে বাবা, বলে দীক্ষা দেওয়ার আগে রাতে চুরি করতো, এখন দিনেও চুরি করে। আগে রাতে চুরি করতো, মানুষের দিনে ঘুমাতো, এখন দিনেও চুরি করে, দিন রাত 24 ঘন্টা ঘুম নাই। বলে আগে দামি দামি জিনিস নিত, এখন পান্থভাত পর্যন্ত চুরি করে দিয়ে থাকে, কিচ্ছু ঘরে না। সবাই মনে মনে ভাবছে সাধু আসুক, এই দিক দিয়েই তো যাবে। 3-4 মাস পরে বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুপাদ তিনি সেই গ্রামে এসেছেন, আর সব গ্রামবাসী ঘুরে চলেছে। হ্যাঁ, আমরা জানি যে আপনার কাছ থেকে দীক্ষা নিলে মনের পরিবর্তন হবে। বলে হ্যাঁ, কি হয়েছে? বলে আর কি হয়েছে, এর আগে রাতে চুরি করতো, আপনার কাছ থেকে দীক্ষা নেওয়ার পর দিনে চুরি করে। কি আসছে, কি মন্ত্র দিলে? আমরা রাতে ঘুমোতে পারি না, দিনে ঘুমোতে পারি না, কিচ্ছু পরিবর্তন নেই। তখন বিজয় কৃষ্ণ গোস্বামী পাও, দেখুন সাধু, প্রকৃত যারা সাধু তাদের সঙ্গ হলে কি হয়। হ্যাঁ, আমি এই কথাগুলো বলি বলে অনেকে রাগ করে, সে কে রাগ করলো তা আমার দেখা দরকার নেই। 100 জনে একজনও যদি বিষয়টা বোঝে, এটাই আমার ভাব। সত্যিই তাই। ভগবত কথা শুনে রাগ করে, তাহলে আর হিন্দু হয়ে না হয়ে তার ম্লেচ্ছ হয়ে জন্মানো দরকার। সে হিন্দু হয়েছে, শাস্ত্রবাক্য তার মামাবাড়ির আবদার যে তার মুখরোচক হিসেবে আমি বলবো। তাই বলা যায়, আপনার ভালো লাগলো আর না লাগলো তাতে শাস্ত্রের কিচ্ছু আসে যায় না। যদি ভালো না লাগে ভাববেন মহা অপরাধ আছে, তাই আমার কাঁটার মতো বিচ্ছে। কালমেঘ আমাকেও খেতে হয় প্রতিদিন, কারণ সুগার আছে তো, খেতে হয় বাঁচতে।
ভগবত কথা এমন, আমি এক সাধুর কাছে যেতাম, সাধু প্রচুর বেশি কথা বলতেন, অনেক। 5-6 বছর পরে উনি একদিন বলছেন, এই সেদিনকে দেখা হয়েছিল যুগল কিশোর মন্দিরের গেটে আমার সাথে গেছিলাম। 5-6 বছর পরে একদিন উনি বলছেন যে আপনাকে এত বেশি কথা বলি তা আপনি তো কোনো প্রতিবাদ করেন না। কারণ উনি অতিরিক্ত বেশি কথা বলেন। 7-8 জন যেত, শেষে আমি একা, আর কেউ যেত না। অত কথা কে শুনবে বলো? আমি জানতাম যে ভগবানের পথে যেতে গেলে চামড়াটা গন্ডারের হতে হয়, নইলে সাধুর কাছে টেকা যায় না। তাহলে যে আপনি যা যা বলেন শাস্ত্র যুক্তি সম্বলিত বলেন, কাজেই আমার খারাপ লাগার কোনো প্রশ্ন নেই। তখন মানে হাস সেদিনকে দেখা হয়েছে, একটা প্রশ্ন করেছে আমাদের দিকে, আমরা পাকা রাস্তার মধ্যে যে আমরা তো পাঠ করে বেড়ান রাট পণ্ডিত কিন্তু হোক জ্ঞান, তাই এটা একটু বলবেন তো, একটা বিষয়। আর উনি প্রশ্ন করলে তার উত্তর দিতে গিয়ে অনেকেরই ঘাম ছুটে যাবে, দিতে পারবে কিনা তাই সময়। তো যাই, বিজয় বিশ্বরশ্মী বাদ তিনি উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন দেখুন, এই যে সাধু কিভাবে উত্তরগুলো দেয়। বলছেন যে বাবা, জঙ্গলে আগুন লাগলে কি হয়? জঙ্গলে আগুন লাগলে কি হয়? গাছপালাগুলো পুড়ে যায়, আর হিংস্র পশু পাখিগুলো ছটফট ছটফট করে। কেন? সব পালিয়ে চলে যায়, তাই তো? জঙ্গলে আগুন লাগলে বাঘ সিংহ গন্ডা সবাই তো পালায়, সব জঙ্গল ছেড়ে চলে যায়। গ্রামবাসীরা উত্তর দিচ্ছে যে জঙ্গলে আগুন লাগলে বাঘ সিংহ গন্ডা সব পালিয়ে চলে যায়। যে হ্যাঁ, তোমরা উত্তর নিজেরাই দিচ্ছ। বলে কেন? বলে আর কটা দিন সবুর করো, ওর হৃদয়ে হরিনামের আগুন লেগেছে, শ্রী গুরু কৃপার আগুন লেগেছে। দেখছো না অত চুরি করছে, এই আগুন লাগলে যেমন পশু পাখিগুলো সবাই পালিয়ে চলে আসে, ওর মনের মধ্যে যত অভদ্র যা কিছু আছে, অশুভ আছে, সমস্ত কিছু একবারে বেরিয়ে যাচ্ছে। আর কিছুদিন পরে দেখবে ও শান্ত হয়ে গিয়েছে, ওর মন গৌর গোবিন্দ চরণারবিন্দ করছে। বিনোদ বাবাকে একজন জিজ্ঞাসা করছে যে বাবা, অনেকে আগে কত সুন্দর ভজন করতে, এখন কিচ্ছু করেন না, কি ফালতু হয়ে গেছে? আমরা কি বলতাম, ঠিক বলেছো, কি জানি কোন সঙ্গে মেশে কি করে, হ্যান ত্যান বাদ দে তো। আমরা বলতাম সাধু তো, সাধু কি উত্তর দিচ্ছে দেখি। বলছে বাবা, ধরো 500 মিটার একটা উঁচু পাহাড় আছে, আর 1000 মিটার একটা উঁচু পাহাড় আছে। 500 মিটার পাহাড়ের উপরে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে যদি মনে করে আমি 1000 মিটার পাহাড়ের উপরে দাঁড়াবো, তাকে কি করতে হয়? কি দারুণ প্রশ্ন! তাকে কি করতে হয়? বলে কেন? ওই 500 মিটার পাহাড় থেকে তাকে নিচে নেমে তারপরে 1000 মিটারে উঠতে হয়। বলে বলছে নিচে নামছে, এতে কি তার অধঃপতন? বলেন না। বলে এরও তাই, আরো ঊর্ধ্বে উঠতে যায়, তাই ওই ভজন থেকে আরো উঁচুর দিকে উঠছে। আমরা হলে সমালোচনা করে দিতাম, তাই এই মহৎ সঙ্গ সাধুদের সঙ্গ করতে হয়। সাধু সঙ্গে কি করতে হয়? হরিকথা আলোচনা করতে হয়, ভগবানের নাম কীর্তন শ্রবণ করতে হয়। শ্রীমতী রাধারানী নিজে শিখিয়েছেন আমাদেরকে। সমস্ত সখীগণ একসঙ্গে পরিবৃত হয়েছেন শ্রীমতী রাধারানীর কাছে, তারা আবদার করছেন গোবিন্দের কথা শোনাবার। রাধারানী তো গোবিন্দের নাম শুনেই তার হৃদয় বিগলিত হয়ে গেছে। সখী সেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে এত জল। সখী সেহরি কেমন বল।
রাধারানী বলছেন যে সই তোরা যে আমাকে গোবিন্দের নাম গোবিন্দের কথা শোনাতে বলছিস, তার কথা মনে করলেই তো আমার মন শান্ত হয়ে যায়, আমার আর জিহ্বায় কথা বের হয় না। এত প্রীতি ভাব শ্রীমতী রাধারানী শ্রী গোবিন্দের জন্য। সখীরা বলছেন যে না, তাও তুই বল। শ্রীমতী রাধারানী গোবিন্দের গুণগান করছেন। যে কুঞ্জে বসে গোবিন্দের গুণগান করছেন, সেই কুঞ্জের অনতি দূরে দুটি বড় বড় পাথর খণ্ড আছে, বড় বড় পাথর খণ্ড। রাধারানীর কথা স্বাদ নেই। ব্রজগোপিকাগণ তারা পাথরের মধ্যে স্থির হয়ে গেলেন শ্রবণ করতে 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 করতে। এই যে আমরা জগন্নাথ দেবের বিগ্রহ দেখি না, দ্বারকায় মাতা রোহিণীর কাছে শ্রী গোবিন্দের যারা রাজ মহিষী আছেন, রাজরানী আছে, অষ্টপ্রধান মহিষী, তো রুক্মিণী থেকে শুরু করে অন্যান্যরা, জাম্বুবতী, তাদের খুব ইচ্ছা ছিল যে গোবিন্দের সেই শ্রীধাম বৃন্দাবনের লীলাটা কেমন যদি আমরা একটু শুনতাম। আমরা সবাই শুনেছি যে সেই বৃন্দাবনে গোবিন্দ বাঁশিটা বাজান, ধেনু গোবৎসগণ তারা এসে উপস্থিত হয়, ময়ূর পেখম বিস্তার করে, ষড়ঋতুর শুভ আগমন ঘটে, প্রফুল্ল উৎফুল্লিত মল্লিকা কুসুমদামে অপূর্ব সুন্দরভাবে কুঞ্জগুলি সেজে ওঠে, নব নব নবয়মান সেই মেঘমালা এসে আনন্দ সহকারে বাড়ি বর্ষণ করে। তাই আমাদের মনের মধ্যে খুব আনন্দ জাগবে যদি আমরা একটু শ্রী গোবিন্দের, আমাদের প্রাণনাথের সে বৃন্দাবনের লীলা জানতে পারি। মাতা রোহিণী বললেন যে দেখো আমি বলতে পারি, বলতে আমার কোনো দোষ নাই, কিন্তু এই কথা যদি কোনো কারণে তোমাদের প্রাণনাথ, তোমাদের প্রিয়তম, তোমাদের স্বামী শ্রী গোবিন্দ শুনে ফেলেন, তবে কিন্তু আর এই দ্বারকায় তিনি থাকবেন না। রুক্মিণী সহ সকলে বললেন তাহলে এমন একটা দিনে আপনি বলুন, বা এমন একটা সময়ে আপনি বলুন যে সময়টাতে আমাদের প্রাণনাথ থাকবেন না। সত্যি সেরকম একটা সময় উপস্থিত হল। কৃষ্ণ বলরাম তারা রাজকার্যে বাইরে গেলেন, রাজপ্রাসাদে কেউ নাই, তারা দুজনে সুভদ্রাকে দাঁড়ি করে রাখলেন। সুভদ্রা, যদি কৃষ্ণ বলরাম চলে আসে তুমি রোহিণী মাকে জানিয়ে দেবে, মাতা রোহিণী কৃষ্ণ কথা বন্ধ করে দেবে। ঠিক আছে। মা রোহিণী শ্রী গোবিন্দের সেই প্রেমময় কথা বলতে লাগলেন। প্রাণ ভরে শুনছেন রুক্মিণী সহ সমস্ত রাজ মহিষীগণ। শুনতে শুনতে তারা পাথরের মতো স্থবির হয়ে গেলেন। এদিকে সুভদ্রা মা তিনি গোবিন্দের গুণকথা শুনতে শুনতে নিজে বাস্তব চিত্ত হারিয়ে ফেললেন, অপ্রাকৃত জগতে বিচরণ করছেন সেই প্রেমময় রসময় কথা শ্রবণ করতে করতে। ঠিক সেই সময় কৃষ্ণ বলরাম এসে দরজায় দাঁড়িয়ে আছেন। মা রোহিণী তখন বর্ণনা করছেন বৃন্দাবনে শ্রী গোবিন্দ বাঁশিটা বাজাচ্ছেন, শ্রীমতী রাধারানী বাঁশির সুর শুনছেন, তিনি সুন্দর করে সেজেছেন। রাধিকা শরদবিন্দু নিম্বি মুখমণ্ডলী কুন্তলে বিচিত্রবেণী চম্পা পুষ্প শোভিনী নীলপট্ট অঙ্গে শোভে তাহে আধবরণী বন্দিয়ে শ্রীপাদ পদ্মা বৃষভানুনন্দিনী। শ্রীমতী রাধারানী সুন্দর করে প্রসাধন সামগ্রীতে সজ্জিতা হয়ে অভিসারের পথে চলেছেন। সেই কথা আলাপন হচ্ছেন ভগবান শ্রী
গোবিন্দ তিনি যখনই বৃন্দাবন লীলা আস্বাদন করছেন, নিজের লীলা নিজে আস্বাদন করতে করতে প্রেমা ভরে রাধারানীর কৃপালব্ধ হৃদয়ে তিনি ধীরে ধীরে গলিত হয়ে যাচ্ছেন। কৃষ্ণ বলরাম দুই ভাই গলিত হয়ে যাচ্ছেন। মাতা সুভদ্রা তিনি গোবিন্দের প্রেম কথা আস্বাদন করতে করতে নিজেও ভুলে যাচ্ছেন। ঠিক ওই সময় এসে নারদ ঋষি উপস্থিত। নারদ ঋষি এসে প্রণাম করলেন। ভগবান স্তম্ভে ফিরে পেলেন। নারদ ঋষি প্রার্থনা করলেন, প্রভু এ তোমার কি লীলা, তোমার কথার কি মাধুর্য। যে লীলা তুমি নিজে করেছো সেই লীলা নিজে শ্রবণ করে নিজে গলিত হয়ে যাচ্ছ। তাই তোমার কাছে আমার একটি প্রার্থনা। কি প্রার্থনা? তুমি এই যে নিজের কথা আস্বাদনে নিজের প্রেমে নিজেই বিভোর, নিজেই গলিত হয়ে গেলে, তোমার এই যে গলিত রূপ, হস্তপদ গলিত হয়ে যাচ্ছে, চোখগুলি বিস্ফোরিত হয়ে যাচ্ছে, তাই কলিহত জীবকে দারুব্রহ্ম রূপে তুমি এই রূপে দর্শন দিও। ভগবান বললেন, ঠিক আছে তাই হবে। সেই দারুব্রহ্ম রূপই কিন্তু জগন্নাথ মন্দিরে আমরা দর্শন করি। ভগবানের কথা এত মাধুর্য। তাই শ্রীমতী রাধারানী তিনি অনন্য সুখদা কুঞ্জে গোবিন্দের কথা আলাপনে রত রয়েছেন। ললিতা, বিশাখা, চম্পকলতা, সুদেবী, রত্নদেবী, তুঙ্গবিদ্যা, হাসিকা, লাসিকা, বাসন্তিকা, শৈব্যা সমস্ত সখীগণ আনন্দে বিভোর। তাদের চোখের পলক পড়ছে না, তাদের হস্তপদ সঞ্চালন হচ্ছেন না। হরিকথা শুনতে 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 প্রেমানন্দ ভরে তারা পাথরের মতো রয়েছে। আর এদিকে অনতি দূরে যে পাথরের খণ্ডগুলো রয়েছে, বাতাসে হরিকথা ভেসে এসে ওই পাথরের খণ্ডে খালি আঘাতপ্রাপ্ত আছে। পাথরের খণ্ডে যেই আঘাতপ্রাপ্ত হচ্ছে, আর যতই আঘাতপ্রাপ্ত হচ্ছে হরিকথা, তো যার তার মুখে নয়, শ্রীমতী রাধারানীর বদন হতে হরিকথা আসছে। ধীরে ধীরে পাথরের খণ্ডটা না গলি যাচ্ছে। পাষাণে ভাঙা লেখু কে তুমি সুরের ছোঁয়ায়, গলিয়া সুরের তুষার গীতিনীর ঝড় বয়ে যায়। গলিত হয়ে যাচ্ছে। দুটি প্রস্তর খণ্ড গলিত হয়ে জলধারার রূপ লাভ করলেন। দেখুন হরিকথার কত কৃপা। দুই জলধারা বয়ে চলেছে রাধারানীর চরণতলের দিকে। এক জলধারা আরেক জলধারাকে বলছেন যে, দেখ ভাই, সারাটা জীবন তো আমরা পাথর হয়ে কাটালাম, আমাদের জীবনের তো আর কিছু নাই। তো যখন শ্রীমতী রাধারানীর বদন হতে হরিকথা শুনে আমরা গলিত হলাম, চল আমরা দুইজনে মিলে শ্রীমতী রাধারানীর চরণ একবার স্পর্শ করি। চল। রাধারানীর চরণকে স্পর্শ করতে জলধারা দয় এগিয়ে আসছেন। শ্রীমতী রাধারানী তিনি রসিকেন্দ্র চূড়ামণি, রসিকেন্দ্র মৌলি, শ্রুতি শেখর, শ্রী গোবিন্দের লাভেরই শক্তি। তিনিও তো কম চতুরা নন। তিনি কি করলেন? ওই যেই জলধারা রাধারানীর চরণের সামনে এগিয়ে এসেছেন, স্পর্শ করবেন ভাব, অমনি চরণ দুটিকে তুলে নিলেন। যেই চরণ দুটিকে তুলে নিলেন, জলধারা দাঁড়িয়ে গেল। জলধারা দাঁড়িয়ে গেল। এইখানে হচ্ছে অনুভব, ভজন অনুভব। জলধারা দয় রাধারানীর কাছে প্রার্থনা করছে, হে রাধা, আজকে তোমার কৃপায় আমরা পাথর থেকে গলিত হয়েছি। আমরা জানি যে তুমি কৃপা করবে বলেই আমরা গলিত হয়েছি, নইলে এত কুঞ্জ থাকতে এই অনঙ্গ সুখদা কুঞ্জেই বা তুমি এসে গোবিন্দের কথা বলবে কেন? বৃন্দাবনে ব্রজমণ্ডলে কি আর জায়গা নাই? আরো তো কত কত জায়গা আছে, আরো তো কত কত কুঞ্জ আছে। সেই কুঞ্জে তুমি তোমার ব্রজগোপিকা গণ সহ হরিকথা বলতে পারো। তাহলে তুমি বলো না, তুমি এই কুঞ্জে এসে বলছো।
রাধারানী বলছেন, আমি তোমাদেরকে কৃপা করছি, আর কি করে বুঝলে? বলে, বারে, যদি তুমি কৃপা না করতে চাইতে, তুমি বাতাসকে বলতে তুমি উত্তরমুখী হও, দক্ষিণামুখী হইও না। সে দক্ষিণা পবনের দ্বারা তোমার অমৃত রসার কথা ভেসে এসে আমাদের আঘাত প্রাপ্ত করে। সেই আঘাতে আঘাতে আমরা ধীরে ধীরে গলিত হয়ে যাই। তাই হে রাধে, আমাদের মনে বড় বাঞ্ছা, মনে বড় ইচ্ছা যে একবার তোমার চরণকে যেন স্পর্শ করতে পারি। যে চরণকে শ্রী গোবিন্দ তিনিও ধরে সুন্দর করে লিখেছিলেন, দেহি পদপল্লব মুদার, দেহি পদপল্লব মুদার। শ্রীমতী রাধারানীর অভিমান গোবিন্দ ভাঙাতে পারছেন না। মান, ললিত মান, দুর্জয় মান, এরকম মানের অনেক ভাগ আছে। কিছুতেই অভিমান ভাঙাতে পারছেন না। শ্রী গোবিন্দ, যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, নাকি যার ইশারা ছাড়া একটি গাছের পাতা পর্যন্ত পড়ে না, রাধারানীর মান ভাঙাতে হিমশিম এমন খেয়েছেন, কপাল ঘেমে গেছে। মা যশোদা থেকে শুরু করে আরো অন্যান্য ব্রজগোপিকাগণ বেশ সুন্দর করে তো সাজিয়ে দিয়েছেন গোবিন্দকে, সুন্দর করে সাজিয়েছেন। অলকাবলিমণ্ডিত ভালবাপুর বিন্দু বিনিন্দিত নবচয় রুচিরং জলপিত নিজ গুণ নাম অভিনব, সুন্দর করে সাজিয়েছেন। সে কপালে চন্দন ঘেমে গেছে। শ্রী গোবিন্দ আর কোন দিশা খুঁজে পাচ্ছেন না। দিশা খুঁজে না পেয়ে কি করলেন? রাধা রানীর চরণের পাশে বসে পড়লেন। শ্রীমতী রাধা রানীর চরণের এক পাশে শ্রী গোবিন্দ বসে পড়লেন। খুব আলতো ভাবে শ্রীমতীর স্বামীর চরণটিকে বুকের কাছে তুলে ধরলেন। ঠিক এই জায়গাটাতেই কিন্তু জয়দেব তার কলমটাকে রেখে দিয়েছিলেন, যেটা হতে পারে না। শ্রীমতী রাধা রানীর চরণ কখনো গোবিন্দ ধরতে পারেন না। এই পর্যন্ত লিখে রেখে উনি চলে গেছিলেন। অজয় নদীর তীরে স্নান করতে গেলেন অজয়। ঠিক সেই ফাঁকে শ্রী গোবিন্দ এসে তো লিখে তো দিয়ে গেছিলেন, দেহি পদ পল্লব মুদার। রাধারানীর চরণটিকে বুকের মধ্যে ধরে রেখেছেন, আর তার কপালটা ঘেমে চন্দন গলে গলে পড়ছে। তো ভাবা যায় রাধারানী তার কাছে কতটা প্রিয়, যে তার মান ভাঙাতে তিনি ব্যর্থ হচ্ছেন বলে তিনি নিজে ঘেমে যাচ্ছেন। এটা আমাদের ভাবনার বাইরে। যে ঘরমাত্র কলেবর ঘেমে ঘেমে পড়ছেন চন্দনগুলি, সেই চন্দন তিনি সেখান থেকে নিয়ে নিলেন। তিনি রাধারানীর চরণে তিনি তার নিজের নামটা লিখে দিলেন। ভাবা যায়, নিজের নামটা লিখে দিলেন, দেহিপদ পল্লব মুদার। হে রাধে, তোমার চরণে আমায় ঠাঁই দাও। এই হচ্ছে কৃপা। সেই চরণকে তারা তো স্পর্শ করতে চাইবে। জলধারা জয় বললেন, হে রাধে, একবার আমরা তোমার চরণকে যেন ছুঁতে পারি। রাধারানী ধীরে ধীরে চরণ দুটি নামিয়ে দিলেন। জলধারা দয় সুন্দর করে রাধারানীর চরণকে স্পর্শ করলেন। শ্রীমতী রাধারানী বলছেন যে, বলো তোমরা কি চাও আমার কাছে? কি চাও? মনুষ্য জীবন চাও, দেবত্ব চাও, ইন্দ্রত্ব চাও, ব্রহ্মত্ব চাও, যা চাও তাই দেব। বলো কি চাও?
জলধরাদ্বয় কিন্তু কিছু চাইলেন না। তারা বললেন, হে রাধে, যদি মনুষ্য জীবন আমরা পাই, হয়তো আমরা তোমাকে ভুলে যাব। দিন যাবে নিচে কাজে, রাত্রি যাবে নিদ্রে, না ভুজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দ। দেবত্ব পেলে দেবতা হয়েছি, সেই অহংকারে তোমার মাধুর্য রূপকে ভুলে যাব। ব্রহ্মলোকে গেলেও তো তোমাকে পাবো না। তাই তোমার কাছে আমাদের প্রার্থনা, আমাদের কিচ্ছু চাই না। কি চাও না? আমরা যেমন পাথর ছিলাম, হে রাধে, তুমি আমাদের সেই রকম পাথরই করে দাও। তো সেরকম পাথর হবে বলে যে হ্যাঁ, আমরা সেই রকম পাথর হব। আবার যদি কোনোদিনও তোমার কৃপা হয়, এই অনঙ্গ সুখদা কুঞ্জে ব্রজগোপিকাগণ সহ তুমি হরি কথা বলবে, তোমার সেই অপূর্ব প্রেমাস্পদ কথা শ্রবণ করে আমরা গলিত হব, পুনরায় তোমার সেই চরণকে আমরা ধৌত করব। এটি আমাদের প্রার্থনা, আর কিছু চাই না। আর কথা দশম স্কন্ধে রাজা পরীক্ষিতকে সুখদেব গোস্বামী বা জিজ্ঞাসা করছেন, রাজা তোমার খিদে পায় না? তাই না, খিদে পায় না, তৃষ্ণা পায় না, সংসারের কথা চিন্তা হয় না? এটা তো আমরা অনুভব করি, যে যারা তোমরা হরিনাম সংকীর্তন করো, ধরো বিভিন্ন জায়গায় কীর্তনে গেছো, পরপর সব কীর্তন গাইতে হয়, তো যখন আসরে ওঠা হয় তখন সংসারের কথা মনে থাকে, তখন একটা অন্য অনুভূতি, হরিনাম, ওইটুকু সময় তখন অন্য অনুভূতি। আমরা সাধারণ জীবের যদি আমাদের অন্য অনুভূতি হয়, রাজা পরীক্ষিতের কি হবে? রাজাকে সুখদেব গোস্বামী পা জিজ্ঞাসা করেন, রাজা তোমার জল তেষ্টা পাচ্ছে না? তোমার কিছু খেতে ইচ্ছা করে না? রাজা বললেন যে আপনার বদন হতে হরি কথা শুনতে শুনতে ক্ষুধা, নিদ্রা, আহার সব ভুলে গেছি। কথা আস্বাদনে ভব ঔষধ মনসত্যাভিরামা। রাজা পরীক্ষিত বলছেন, হে সুখদেব গোস্বামী পাদ, আমার মনে হচ্ছে যে আমার কোনো রোগ নেই, ব্যাধি নেই, কিচ্ছু নেই, আমি মুক্ত হয়ে গেছি। কি করে? তাই হরি কথা শ্রবণ করতে করতে যেন আমি মুক্ত হয়ে গেছি। ভবরোগের ওষুধ হচ্ছেন এই হরি কথা, এবং শ্রবণ করতে করতে মনটি আনন্দে পরিপূর্ণ। সত্যা মানভিরামা, যে কথার সাথে ভগবান বললেন যে যারা কথা শ্রবণ করেন, যারা হরিনাম করেন, যারা কীর্তন করেন, তাদের কোনো চিন্তা নাই। সংসার সিন্ধু মুক্তি তীরনান্য, এই বিরাট সংসার সিন্ধু থেকে করে উদ্ধার পাওয়া যায়। বলে লীলা রস কথা নিষেবন, হরি কথা রূপ নৌকায় তোমরা আরোহণ করবে, আর তোমাদের শ্রী গুরু দয়াল কান্ডার রূপে ভব সিন্ধু থেকে তোমাদেরকে উদ্ধার করে নিয়ে গোবিন্দ পাদ পঙ্কজে পৌঁছে দেবে। শাস্ত্র সেখানে বলছে, মত কথা বাচকম নিত্যং, মত কথা শ্রবণীরতম, মত কথা কীর্তনম নমি তৎসম্যহ। যারা আমার কথা বলেন, যারা আমার কথা শোনেন, আর যারা আমার কথা কীর্তন করেন, এই তিন প্রকার ব্যক্তিকে আমি নিজে এসে উদ্ধার করে নিয়ে যাই। ভগবান বলছেন তিন প্রকার ব্যক্তিকে আমি নিজে উদ্ধার করে নিয়ে যাই। মত কথা বাচকম নিত্যম, যারা নিত্য নিত্য আমার কথা প্রবচন দান করেন, বলেন। মত কথা শ্রবণীরতম, যারা প্রাণ দিয়ে হৃদয় দিয়ে আমার কথা শোনে। মত কথা কীর্তনম, যারা আমার কথা কীর্তন করে, আমি তাদেরকে নিয়ে যাই। ভগবান শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে। শাস্ত্র বলছে যে তোমরা ভগবানের কথা শোনো। কানুর পীড়িতি চন্দনে দরিতি, ঘোষিতে সৌরভময়। যত তার কথা শুনবে তত আনন্দ হবে, চন্দন কাটতে যত ঘষবে তত তার সৌরভ বের হয়। গোবিন্দের কথা যত শুনবে, যত আস্বাদন করবে, তার নাম কীর্তন যত করবে, তত
নিয়ে যাবে। খুশিতে সৌরভ। তাই শ্রীমতী রাধারানী নিজে গোবিন্দের নাম শ্রবণ করে জগৎকে বুঝালেন, নাম শ্রবণ করো, কথা সাধন করো। বলছেন, আচ্ছা রাধারানীর শুধুমাত্র গোবিন্দের নাম শ্রবণ করতেন, গোবিন্দকে ভালোবাসতেন, তা গোবিন্দ কিছু করতেন না রাধারানীর উপরে? হ্যাঁ। সখীরা কি এমনি এমনি ছেড়ে দেবে? সখীরা একদিন চেপে ধরেছে গোবিন্দকে, যে শোনো, সবসময় আমাদের রাধারানী যমুনায় জল আনতে আসে ছলনা করে, কত কষ্ট সে করে, তুমি আমাদের রাধারানীর জন্য কি করেছো? এটাও তো কথা। তুমি আমাদের রাধারানীর জন্য কি করেছো? রাধারানী তো বলেন, রূপ লাগি আঁকি জুড়ে গুণে মোর ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ প্রীতি মোর স্থির নাহি বান্ধে। ওই তুমি তো কিছু বলো না। শ্রী রবীন্দ্র বলছেন যে আমি কি ভেড়া পিটিয়ে পিটিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো, আমি রাধারানী অনেক ভালোবাসি, এই দেখো এই 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 ব্যাপার? তাহলে তখন আমাকে মাইক নিয়ে বেরোতে হয়। সখীরা বলছেন, ওই সমস্ত ছলনাময় কথায় আমরা ভুলি না, ও রাধারানী ভুলতে পারে, আমরাও সব ভুলি না। ললিতা বলছে, নৌকা বিলাসে মনে নাই, আগে রাধারানীকে তুলতে চেয়েছিলে, কিন্তু আমি সেটা হতে দিইনি। সমস্ত সখীকে আগে নৌকায় তুলে শেষে রাধারানীকে তুলেছি। আর আমি জানি আমাদের রাধারানীর সঙ্গে থাকলে তোমার মতো অনেক নাবিক জুটবে। ওইসব বললে হয় না। বৃন্দাবতী বলছে, খবরদার না, এ কথা ছলনায় ভুলিয়ে দিয়ে চলে যাবে, কিন্তু ধরে রাখবে। তারপরে বাদ। গোবিন্দ মনে ভাবছেন, ধরা পড়ে গেছে, আজকে আর ছাড়ন না, ঠিক আছে দেখি না কি হয়। সখীরা জিজ্ঞাসা করছেন, বলো শ্রীমতী রাধারানীর সম্পর্কে তুমি কি জানো? গোবিন্দ বলছে, দেখো কি সুন্দর কথা। শ্রীরাধে শ্রীরাধে বাণী যেদিকে যার মুখে শুনি, সেই দিকে ধাই মরুম, চাতক ফুকারে যেন ঘন চাহে বরিশন, কেন হেরি ও চাঁদ বদন। কি বললেন রবীন্দ্র? শ্রীরাধে বাণী যেদিকে যার মুখে শুনি। রবীন্দ্র সুন্দর বলছেন যে রাধে এই শব্দ আমি যার মুখে শুনি, সেই দিকে ধাই মোর মন, আমার মন সেই দিকে চিন্তা করে যে কোথায় এই রাধা শব্দটা শোনা যাচ্ছে। শ্রীরাধে বাণী, কোথায় রাধা শব্দ শোনা যাচ্ছে? যেদিকে যার মুখে শুনি, যার মুখে এই রাধা শব্দটা আমি উচ্চারণ শুনি, সেই দিকে ধাই মোর মন, আমার মন সেই দিকে চলে যায়। শব্দ উচ্চারণে শ্রী গোবিন্দ তিনি দৃষ্টিপাত করেন। ধরুন আপনি বলছেন যে কিরে আজকে কি রান্না করলেন, এই যে শব্দ উচ্চারণ, গোবিন্দ ভাবলেন যে আপনি হয়তো রাধা শব্দ বলবেন। শব্দ উচ্চারণে গোবিন্দ সেই ভক্তের দিকে দৃষ্টিপাত করেন। শব্দ উচ্চারণে গোবিন্দ উঠে দাঁড়ান। শব্দ উচ্চারণে প্রভু সেই ব্যক্তির দিকে ধাবমান হন। আর যিনি রাধা শব্দ উচ্চারণ করেন, শ্রী গোবিন্দ তার দাস হতেও রাজি হয়ে যান। রাধা নামের এত মাহাত্ম্য। তাই বললেন, শ্রীরাধে বাণী যেদিকে যার মুখে শুনি, সেই দিকে ধাই মোর মন। আমি জগতে দেখি যে কে রাধা শব্দ উচ্চারণ করছেন। যিনি রাধা শব্দ উচ্চারণ করে, আমার মনটা সেই দিকে ধাবিত হয়ে যায়। কেমন করে ধাবিত হয়? চাতক ফুকারে যেন ঘন চাহে বরিশন, কেন হেরি ও চাঁদ বদন। চাতক পাখি যেমন আকাশের দিকে তাকিয়ে থাকে, ফটিক জল বলে না? ও যে কি বলে সে ও জানে, আমরা ভাবি ও বলে ফটিক জল। এখন তার পাখিগুলোর শব্দ শোনাই যায় না। আর ছোটবেলায় শুনতাম ফটিক জল। মামা বাড়ি যেতাম, বাঁশবাগান পাশে ছিল, এরকম টান দিয়ে পাখিটা বলতো। আকাশে কখন মেঘমালার সঞ্চারণ হবে
চাতক পাখি সেই দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টে। কেন? ওই মেঘ থেকে বৃষ্টি হবে, সেই বৃষ্টির জল পান করে চাতক পাখি তার তৃষ্ণার্ত হৃদয়কে শান্ত করবেন। শ্রী গোবিন্দ বলছেন যে আমিও এই কুঞ্জের এক পাশে তাকিয়ে থাকি ওই চাতক পাখির মতো। কখন শ্রীমতী রাধারানী এই কুঞ্জে আসবেন, সেই কুঞ্জে যখন রাধারানী আসবেন তার বদনকে দর্শন করে আমার মনটা শান্ত হবে। চাতক পুকারে যেন ঘন চাঁদ গরিশন, কেন হেরিও চাঁদ বদন। সখীরা বলেন এইটুকু বলে চলে গেলে হবে না, আরো বলতে হবে। অত সহজে তোমাকে ছাড়বো না। ঠিক আছে, আরেকটু বলে দিই। বলে হ্যাঁ বলো। তো জানো রাধারানী কেমন আমার কাছে? বলে কেমন? বলছে বরিশার ছত্রপিয়া গিরিশেরও বা, বিদ্যাপতির পথ, শীতেরও অরণি পিয়া দরিয়ারও না। কি সুন্দর কথা! দেখো, বর্ষাকালের ছাতা খুব প্রয়োজন না? বর্ষাকালে ছাতা ছাড়া আমরা কেউ যেতে পারি না, আমরা ভিজে যাব। ছাতাটা খুব প্রয়োজন বর্ষাকালে। বৃষ্টি যদি নাও হয়, আকাশে যদি মেঘ নাও থাকে, তবুও আমরা ছাতাটা ব্যাগে নিয়ে যাই। যদি বৃষ্টি আসে, বাজার করতে গেলেও ছাতা থাকে। যদি বৃষ্টি আসে, ঘুরতে ছাতাটা মাথার পরে তুললে কি হবে? জলটা গায়ে পড়বে না, চারিদিক থেকে সরে যাবে। শ্রী গোবিন্দ বলছে যে রাধারানী কেমন যেন আমার কাছে? বরিশার ছত্রপিয়া। বলে রাধারানীকে ছাতার সঙ্গে তুলনা করে শেষ পর্যন্ত? এমনি এমনি করেন। কেন? ছাতাটা মাথায় দিলে যেমন জলটা গায়ে পড়ে না, এই জড়জগতে আমাদের মতো কলিহত যারা জীব আছি, তারা রাধা নামের ছাতাটা যদি মাথায় দিয়ে রাখেন, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। বরিশার ছত্রপিয়া গিরিশেরও বা। তীব্র গরম কিছুদিন ধরে যে পড়ছিল, বিরাট গরম। পাখা চালিয়েও কুলকিয়ারা পাওয়া যাচ্ছে না, কুলার চালিয়েও কিছু হচ্ছে না, এত গরম, তীব্র গরম, অসহ্য। তা সেই সময় যদি একদম দক্ষিণা বাতাস বয়, ঠান্ডা বাতাস, কি হয়? শরীরটা ঠান্ডা হয়ে যায় না? এই তো আর বাক্যে প্রকাশ করা যাবে না যে কত আনন্দ লাগে। আমরা কি বলি? বাবা বাঁচলাম। সত্যিই তাই। আপনি ফ্যানের হাওয়া 1 ঘন্টা ধরে খেলেও সেই শীতলতা আসবে না, কিন্তু একটাও যদি শীতল বাতাস একবার যদি এসে হাওয়া দেয়, শরীরটা শান্ত হয়ে যায়, আনন্দে মগ্ন হয়ে যায়। শ্রী গোবিন্দ বলছেন যে রাধারানী ঠিক তদ্রূপ। বরিশার ছত্রপিয়া গিরিশেরও বা, বা মানে বাতাস। রাধারানী আমার কাছে গ্রীষ্মকালের বাতাস। এই জড়জগতে আমরা কিতাব জ্বালায় দগ্ধীভূত হই, প্রাণ যায় যায় বলে সেই প্রাণ যাওয়া অবস্থায়, দগ্ধীভূত অবস্থায় যদি কেউ শ্রীমতী রাধারানীর নাম জপ করতে পারে, হারাধে হারাধে বলতে পারেন, বলছেন ওই গ্রীষ্মকালের বাতাসের মতো তার মনটা শান্ত হয়ে যাবে, স্থির হয়ে যাবে, শান্তি আসবে। বরিশার ছত্রপিয়া গিরিশেরও বা। আর কি বললে? শীতের ওড়নি পিয়া দরিয়ারও না। শীতকালে ওড়না, চাদর খুব প্রয়োজন। ঠান্ডা ঠান্ডা লাগছে, আর ঠিক আছে চাদর তো নিয়ে যায়, কারণ এখন বিকাল সন্ধে লাগলে তো ঠান্ডা লাগবে। চাদরটা গায়ে থাকলে ঠান্ডা লাগছে, জড়িয়ে বসলাম, খুব ভালো। যতই সোয়েটার মাফলার যা কিছু আমাদের হোক না কেন, থাকুক না কেন, চাদরের একটা বিশেষত্ব কিন্তু আলাদা, তাই না? চাদরের একটা আলাদা জিনিস, কালারিং চাদর হবে, গায়ে জড়াবে। চাদরটা গায়ে জড়ালে কি হয়? ঠান্ডাটা লাগে না। তেমনি রাধা নামের চাদরটা যদি কেউ জড়িয়ে থাকতে পারে, এই জগতের মায়া মোহ তাকে ঘিরে ধরতে পারে। আর একটা বললেন, শীতের ওড়নি পিয়া দরিয়া আর না। দরিয়া মানে কি? সমুদ্র। এই সমুদ্র পার হতে গেলে সাঁতরে পার হওয়া যায় না, নৌকা দরকার হয়। ঠিক তদ্রূপ এই ভব সমুদ্র আমরা পার হতে পারি না, এই রাধা নামের নৌকায় অবতরণ করলে সুখে জীব এই ভব সিন্ধু থেকে পার হতে পারে। তাই রাধারানী সম্পর্কে শ্রী গোবিন্দ বললেন, বরিশার ছত্রপিয়া গিরিশের বা, শীতের ওড়নি পিয়া দরিয়ারও না। গোবিন্দ বলছেন এবারে হবে? বলে যে হ্যাঁ, সম্পূর্ণ হলো না, কিছুটা হলো।
তুমি গরুটা চড়িয়ে আসো, বাকিটা আবার কাল হবে। আরে বাবা, এখন কার মতো বাচ্চা। এই হচ্ছে শ্রীমতী রাধা। গোবিন্দের কথা শ্রবণ করতে হয়। শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদঙ্গস্থ জগদ্রাণী বিধুনৌতি স্মৃত শতাম। ভগবানের কথা শুনতে শুনতে মন পবিত্র হয়, অভদ্রতা নাশ হয়, মন শান্ত হয়ে যায়। বলে না আমার এত পাপ কি করে যাবে? বলে দেখো, মন শান্ত হলে পাপ ধীরে ধীরে নিশ্চল হয়ে যায়। কাজে গ্লাসের মধ্যে পরিষ্কার জলে যদি একটু মাটি মিশিয়ে ঘোরানো যায়, কিছুক্ষণ পরে রেখে দিলে কি হয়? নোংরাটা নিচে পড়ে যায়। তেমনি এই কথা শ্রবণ করতে করতে মন শান্ত হয়ে যায়, পাপ ধীরে ধীরে নিচে নেমে যায়, অন্তঃকরণ শুদ্ধ হয়। চেত দর্পণ মার্জনং ভবমহা দাবাগ্নি নির্বাপনং শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতারণং বিদ্যাবধূ জীবনং আনন্দয়ম্বুধি বর্ধনং প্রতিপদং পুরী অমৃত আস্বাদনং সর্বাত্মনং স্নাপং পরং বিজয়তে কৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভু শিক্ষাষ্টকে শ্লোক। চেত দর্পণ মার্জন, চিত্ত দর্পণটা মার্জিত হয়ে যায়, ভবমহাদাবাগ্নি নির্বাপিত হয়ে যাবে। তো কি করলে? বলে হরিনাম করবে। বলে নাম কি করে করব? বলে নাম খাইতে শুইতে সদা লাগবে। যে কোনো অবস্থায়, শয়নে স্বপ্নে আহারে চিন্তায় নিদ্রায় চেতনায়, যে কোনো অবস্থাতেই নাম গ্রহণ করা যায়। নাম সদৃশং ধেনং নাম সদৃশং ব্রতং নাম সদৃশং ফলং নাম সদৃশস্ত্যাগো নামৈব পরমা গতি নামৈব পরমা মুক্তি। নাম যে কোনো অবস্থায় করা যায়। বলে অসুচি অবস্থায়? বলে হ্যাঁ, অসুচি অবস্থায় বিগ্রহ সেবা দেওয়া যায় না। বলে অনেকে যে দেয়, বলে জানবে তারা গোবিন্দ ঘোষের উপরে, অগ্রতী গোবিন্দ ঘোষের পুজো হয় না, জানবে তারা গোবিন্দ ঘোষের উপরে, তাই তারা সেবা দেয়। শাস্ত্র তো তাই বলেছে। গোবিন্দ ঘোষের মতো সেই ভাবনা না থাকলে তো তুমি অসুচি অবস্থায় ভগবানের সেবা দিতে পারো না। এদিকে তুমি স্বীকারও করছো না যে আমি গোবিন্দ ঘোষের সমান, আবার তুমি অশাস্ত্রীয় কাজও করবা। দুটো করলে তো হবে না বাবা। গোবিন্দ ঘোষের সেই ভাবনা ছিল, স্বয়ং ভগবান বলেছেন, এখন তাকেও হয়তো ভগবান কানে কানে বলেছেন। আর যদি না বলে থাকে, সেবা অন্য কাউকে দিয়ে দিয়ে হবে। আচ্ছা, অসুচি অবস্থায় হরিনাম? তাহলে হরিনাম করা যাবে, নামে কোনো বাধা নাই। খাইতে শুইতে সদা নাম, নাম এত দাহিকা শক্তি। নামস চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। নাম করতে 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 সেই নামই আমার সামনে এসে দাঁড়াবেন। নময়তে ইতি নামিনা, সেই ইষ্টদেব আমার সামনে এসে দাঁড়াবে। নামের এত দাহিকা শক্তি, তাই নামকে সঙ্গে করতে হয়। শ্রীমান মহাপ্রভু আমাদেরকে ভুবন মঙ্গল নাম দান করেছে। ভগবত কথা শুনতে ভুলেছেন। নিজে জগদানন্দ পণ্ডিত রঘুনাথ তাদের কাছ থেকে ভগবত শুনেছে, তিনি আমাদেরকে শিখিয়েছেন ভগবত কথা শুনবে, হরি কথা সাধন করবে, নাম করবে। তারই তো কৃপা এই নাম যজ্ঞ। নাম যজ্ঞ মহাযজ্ঞ করৌ কলমশনাশন। কলিযুগের কলমশতা নাশ হয় এই নামের শব্দ যতদূর যায়, শ্রীখোল করতালের শব্দ যতদূর যায়, উলুধ্বনির শব্দ যতদূর যায়, অমঙ্গল নাশ হয়, মঙ্গল এসে উপস্থিত হয়। কলি বাস করতে পারে না। শ্রীমান মহাপ্রভু সপার্শ্বদ সেই নামের আসরে এসে উপস্থিত হন। নামের এত দাহিকা আসর। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলং কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। দাঢ্য লাগি জোর প্রকাশ করার জন্য তিনবার বলেছেন, নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। নাম তুণ্ডে তাণ্ডবিনী রতি, জিহুবায় সর্বদাই নাম তাণ্ডব করবে।
প্রথম প্রথম ভালো লাগবে না। পিত্ত রোগ হলে মিছরির শরবতটা তেতো বলে মনে হয়, কিন্তু বাস্তবে মিছরির শরবত তেতো নয়। ডাক্তার বলবেন আপনাকে আমি যে ওষুধে দিই না কেন মিছরির শরবতটা খাওয়া বাদ দেবেন না। সেই যোগী প্রতিদিন মিছরির শরবত খেতে খেতে একদিন এই পিত্তটা ঠান্ডা হবে, সেই দিন জিহ্বায় স্বাদ ফিরে পাবে। তো নাম অমৃত সমান, কিন্তু আমরা এত অপরাধ করেছি বিগত জীবনে যে আমাদের জিহ্বায় নামের সেই অমৃতত্ব বোধ হচ্ছে না। কিন্তু ওই যে মিছরির শরবত তেতো হলেও যেমন ডাক্তার বলেন যে প্রতিদিন খাবে, তিনি শ্রী গুরুদেব বলে দেবেন যে নাম করতে ভালো না লাগলেও নাম করবে। ওই প্রতিদিন নাম করতে করতে একদিন চিত্ত শুদ্ধ হবে, একদিন সহসা মনে হবে জিহ্বায় সেই ভুবন মঙ্গল নাম অমৃত রূপ লাভ করেছে। সেই নাম করতে করতে আমাদের হৃদয়ে স্ফুরণ ঘটবে, আমরা মানস নেত্রে গৌর গোবিন্দের দর্শন পেয়ে যাব। নামের এত দাহিকা আসক্তি, সেই ভুবন মঙ্গল নাম আগামীকাল থেকে এখানে শুরু হবে। তার আগে অধিবাস কীর্তন হবে। আমরা প্রভুদেরকে আহ্বান করব, তারা যেন এখানে উপস্থিত হন, এটি আমাদের প্রার্থনা থাকবে। তাই শ্রীমান মহাপ্রভুর বিশেষ কৃপা হচ্ছেন এই হরিনাম সংকীর্তন। সংকীর্তন যজ্ঞে যেই ভজে সেই হয় যজ্ঞ। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে যেই ভজে সেই হয় ধন্য। এই সংকীর্তন মাঝে নাচে গোরা রায়, তাই এই নাম সংকীর্তন শ্রবণে জীবের পূর্ণতা লাভ হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে ভগবান বলছেন যে যজ্ঞের মধ্যে আমি হচ্ছি জপযজ্ঞ। বলতেই তো পারতেন দশমের যজ্ঞ, কিংবা বলতে পারতেন বাজপেয় যজ্ঞ। কোন যজ্ঞের নাম আনেননি, বলছেন যজ্ঞের মধ্যে আমি জপ যজ্ঞ। এই যে বিরাম করা হবে না, এই জপ যজ্ঞটি হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ। এখন আমরা ভাবি কি যজ্ঞে তো আগুন নেই, যজ্ঞ মানে আমরা ভাবি সবসময় আগুন লাগবে, তা নয়। বলতে দেখবে একটা প্রদীপ সবসময় জ্বালানো থাকে আমাদের মন্দিরে, তাই না? বেদি ঘরে থাকে। কি ঘর বলি? বেদি ঘর বলি। যজ্ঞের যেমন বেদি হয়, এটাও তেমন। সেইখানে গিয়ে আমরা কি করি না, এই যে মাঝখানটায় সবাই যখন হরিনাম করবে, এইটি হচ্ছে সেই জপযজ্ঞ। সেই যজ্ঞ আনন্দ সহকারে যাতে সম্পূর্ণ হয়, আমরা শ্রীমান মহাপ্রভুর কাছে, শচীনন্দন গৌর হরির কাছে, প্রেমদাতা নিতাই চাঁদের কাছে, গৌরানা ঠাকুর সীতাপতির কাছে আমরা প্রার্থনা করি যে প্রভু এই শুভ নাম যজ্ঞ যেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করে এবং সকলে যেন আনন্দ সহকারে এই নাম যজ্ঞ সমাধা করতে পারেন। সেই প্রার্থনা গৌর গোবিন্দের চরণে জানিয়ে উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে বিনম্র প্রণাম নিবেদন করে আমাদের ভগবত কথা এখানে বিশ্রাম নিচ্ছেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বাবু